জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে, মানে কোন দিক থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তথা পিসি, খালা, আপু, আপনারা যে নামেই ডাকুন না কেন, মমতা ব্যানার্জির বিপদ প্রত্যেক দিন বেড়ে চলেছে, প্রত্যেক দিন বেড়ে চলেছে। তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা, তিনি যেখানকার সাংসদ, সেই দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে যে বিস্ফোরণ হয়েছিল, সেই কাণ্ডে একজন ইতিমধ্যে মারা গেছেন। এবং মমতা ব্যানার্জি প্রত্যেক দিন যা যা রণকৌশল তৈরি করছেন, প্রত্যেকটা একদম ক্যারামের স্ট্রাইকারের মতো ফিডব্যাক হয়ে তার কাছে ফিরে আসছে, রিবাউন্ড হয়ে। তিনি চিঠি লিখলেন, এই যে 3 পাতার চিঠি গতকালকে আপনাদের দেখিয়েছিলাম, সেই 3 পাতার চিঠি লিখে তিনি জ্ঞানেশ কুমারের কাছে আর্জি জানালেন যে যে কোনো মূল্যে হোক এই এসআইআর পদ্ধতিটা বন্ধ করুন। কিন্তু তিনি যা যা অভিযোগ করেছিলেন প্রত্যেকটাকে খণ্ডন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার 3 পাতার একটা পাল্টা চিঠি জ্ঞানেশ কুমারকে লিখলেন। সেটা নিয়ে তো বিস্তারিত বলবো, কিন্তু মমতা ব্যানার্জি মানে কালীঘাট থেকে এবং ক্যামাক স্ট্রিট থেকে যে নির্দেশ গিয়েছিল গতকালকে, অর্থাৎ 10 তারিখে, 10ই জানুয়ারি, 7ই জানুয়ারি নেতাইতে কাণ্ড হয়েছিল, গণহত্যা, এবং সেই জানুয়ারি মাসেই আর একটা হত্যা করার চেষ্টা করা হয়েছিল, একদম ফিনিশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি পরিবর্তন সংকল্প যাত্রা একদম কাকদ্বীপ থেকে কোচবিহার, একদম সমস্ত জেলায় জেলায় তিনি পরিবর্তন সংকল্প সভা করছেন। এই যে চলতি মাস শেষ হলেই ফেব্রুয়ারি মাসে যে নোটিফিকেশন জারি হবে রাজ্য বিধানসভা নির্বাচনে, তার আগে যতটা সম্ভব প্রায় প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মহকুমা কভার করার চেষ্টা করছেন শুভেন্দুবাবু। তো সেই মোতাবেক পুরুলিয়ার পাড়া বিধানসভায় গতকাল একটা পরিবর্তন সংকল্প সভা ছিল। সেটা সেরে তিনি পুরুলিয়া থেকে রওনা হয়ে বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর এবং তারপরে পূর্ব মেদিনীপুরে আসবেন, এটাই তার রুট ছিল। প্রত্যেকটা রুট কিন্তু প্রত্যেকটা জেলার পুলিশ সুপারকে জানানো হয় এবং পুলিশকে জানানো হয় কোন পথে তিনি যাবেন। তিনি Z+ নিরাপত্তার অধিকারী, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তাটা পান সেটা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পান। তার সঙ্গে CRPF থাকে, তার কাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা। তার গাড়ি যখন যখন যে যে এলাকা দিয়ে দিয়ে যাবে তখন সেখানকার স্থানীয় পুলিশ তার কনভয় যাতে সুবিন্যস্তভাবে একদম নিরুপদ্রবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে সেটা নিশ্চিত করতেই হবে, মানে এটাই হচ্ছে নিয়ম। সেটা লিখিতভাবে রাজ্য সরকার, রাজ্য পুলিশ সেটা জানিয়েও দিয়েছে, সেটা আদালতের নির্দেশেই হয়েছে। তো এবারে কি হলো, পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে যখন পশ্চিম মেদিনীপুরে ঢুকলেন শুভেন্দুবাবু, তার সঙ্গে বেশ কয়েকটা কালো স্করপিও থাকে এবং তার সঙ্গে সুরক্ষা বলয় থাকে, নিরাপত্তা রক্ষীরা থাকেন। তো দুটো যে স্করপিও, কালো স্করপিও, কোনটাতে শুভেন্দুবাবু আছেন সেটা জানতে পারেননি যারা হামলাকারী, মানে যেটা ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট থেকে বলা হয়েছিল যে এই গাড়িগুলোকে একটুখানি চমকাও। এই গাড়িগুলোর যিনি মানে মালিক আর কি, যিনি মূল হোতা, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে একটু চমকে দাও, কারণ প্রত্যেকটা জেলায় জেলায় তিনি যেভাবে কর্মসূচি করে বেড়াচ্ছেন তাকে একটু ভয় দেখিয়ে দাও। তো সেই মোতাবেক এবারে বেঁধে আনতে বললে ধরে আনতে বললে বেঁধে আনে। এই সমস্ত যেগুলো পিসির ভাইপোরা, তারা তাদের অভ্যেস, তারা একদম অপ্রকৃতিস্থ অবস্থায় মানে জলপথে বিচরণ করছিল। কালকে রাতে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছিল এবং তারা ঠান্ডা পড়ুক, গরম পড়ুক, বৃষ্টি পড়ুক, বসন্তকাল হোক, সবসময় তারা ওইসবের ওপরে থাকে আর কি, একদম অপ্রকৃতিস্থ অবস্থায়, মুখে অশ্রাব্য গালিগালাজ আর হবে নাই বা কেন। তাদের নেত্রী, তাদের নেতা, তারা কুৎসিত ভাষায় কথা বলেন, আক্রমণ করেন, ফাইল ছিনতাই করেন, চুরি করেন, ইডিকে আটকে দেন, তারা যা তা বলেন। রাজ্যের বিভিন্ন বিরোধী দলনেতা তো বটেই, এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের নামে অশ্রাব্য ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেন। তো সেই দিদির যারা ভাই, পিসির যারা ভাইপো এবং তাদের যে বাহিনী, তারা করেছিল কি, একদম বিরোধী দলনেতার গাড়ির সামনে ঘিরে দাঁড়িয়েছিল, একদম তৃণমূলের পতাকা নিয়ে চিৎকার করতে করতে, অসভ্য ভাষায় গালিগালাজ করতে করতে। হাতে তাদের কি ছিল, হাতে তাদের দাহ্য বস্তু, দাহ্য তরল ছিল, মানে কেরোসিন হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, সেগুলো ছিল ক্যানে, এবং হাতে ছিল বাঁশ এবং বাটাম, সেখানে পেরেক দেওয়া। তো মানে একদম ফিনিশ করে দাও, বিরোধী দলনেতাকে ফিনিশ করে দাও, এরকম একটা চক্রান্ত নিয়ে, এরকম একটা ষড়যন্ত্র নিয়ে তারা সেখানে জড়ো হয়েছিল। কিন্তু একদম 60 নম্বর জাতীয় সড়ক, এবার গড়বেতা, মানে দেখুন বাম আমল থেকে এই গড়বেতা, পিংলা, সবং, চন্দ্রকোনা, এই যে পশ্চিম মেদিনীপুরের যে জায়গাগুলো না, এগুলো হচ্ছে রসখ্যাপা জায়গা আর কি। মানে যখন যারা শাসক দল, তাদের অনুগামী কিছু দুষ্কৃতী থাকে, সেই দুষ্কৃতীরা
তাণ্ডব করে বেড়ায়। তো এখন আগে ছিল সিপিএম এর জমানা, তারপরে এলো তৃণমূলের জমানা। তো তৃণমূলের জমানায় সেই দুষ্কৃতীরা ফুলে ফেপে উঠলো। মানে শুভেন্দুবাবু যে স্লোগানটা দিয়েছেন যে চোরেরা অনেকটা উৎসাহ পেয়ে গিয়েছে আর কি, মানে চোরেদের এনার্জি, মমতা ব্যানার্জি যে স্লোগানটা নিয়ে আমরা আলাদা এপিসোড করেছি। তো এবার হলো কি, গতকাল যখন শুভেন্দুবাবু ফিরছিলেন পুরুলিয়া থেকে, জায়গাটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়কের 7 বাঁকুড়া বলে একটি জায়গা রয়েছে, সেখানে একদম মানে পুলিশের উপস্থিতিতে যখন এইভাবে একদম প্রাণঘাতী হামলা শুরু হয়ে যায়, শুভেন্দুবাবু গাড়ি ঘুরিয়ে রোড চন্দ্রকোনা বিট হাউস, এটা গড়বেতা থানারই অধীনে, সেখানে তিনি প্রবেশ করেন এবং সেখানে তিনি গিয়ে 5 ঘন্টা টানা এই ঠান্ডার মধ্যে মেঝেতে বসেছিলেন, ধর্ণা অবস্থানে বসেছিলেন। একদম খুব ন্যায্য দাবি ছিল যে যারা হামলা করেছে স্পেসিফিক তাদের নাম, বাবার নাম, গ্রামের নাম সমস্ত কিছু দিয়ে, যেভাবে কোচবিহারে হামলা হয়েছিল তারপরে যেভাবে একদম স্পেসিফিক নাম দিয়ে দিয়ে কমপ্লেন করা হয়েছিল, তো সেই কমপ্লেনটা তিনি করেছিলেন। কিন্তু পুলিশের তরফে যেটা অ্যাটেম্প টু মার্ডারের কেস নিতে হয়, এফআইআর, সেটা লেখা হয়নি। ফলে সেই ধারা না দেওয়ার কারণে শুভেন্দুবাবু কি করেছেন, 5 ঘন্টা ধর্নায় বসে থাকার পরে যখন দেখলেন যে পিসির পুলিশ মানে মমতার পুলিশ তারা এফআইআরটা নিচ্ছে না, যেটা ন্যায্য এফআইআর, তারপরে তিনি চলে এলেন। তার কারণ ধীরে ধীরে কর্মী সমর্থকরা বিজেপির তারা এসে হাজির হচ্ছিলেন, প্রবল ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারেন। 5 ঘন্টা থাকার পরে প্রায় ভোর রাতে তিনি সেখান থেকে বেরিয়ে একটা মশাল মিছিল করলেন এবং কিছু কর্মসূচি ঘোষণা করলেন। যেহেতু 12 তারিখ আপনারা জানেন যে সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন, একদম এই মহাপুরুষের আবির্ভাব দিবস, তো সেই কারণে তিনি সেই দিনটাকে ছাড় দিয়েছেন। তিনি প্রত্যেক বছরই স্বামী বিবেকানন্দের যে পৈতৃক আবাস সেখানে তিনি শ্রদ্ধা অর্পণ করতে আসেন, কলকাতার সিমলা এলাকায় তিনি প্রত্যেক বছর আসেন, এবারও আসবেন। এবারে তিনি মঙ্গলবার তিনি ডাক দিয়েছেন যে চন্দ্রকোনা চলো, হাজার হাজার কর্মী সমর্থক একদম ডান্ডা নিয়ে ঝান্ডা নিয়ে তারা প্রতিবাদে মহামিছিল করবে এবং সভা হবে। এর আগে কি হবে, আজকে অর্থাৎ 11 তারিখে কলকাতার যাদবপুরে 8B বাস স্ট্যান্ড থেকে, যেখান থেকে এই যে দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করার পরে চুরির সমর্থনে তিনি একটা মিছিল করেছিলেন এবং লোকজন খুব একটা হয়নি, ঠিক সেই জায়গা থেকে একটা মিছিল করবেন শুভেন্দুবাবু। তিনি কোলাঘাটে একটা ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন কর্মসূচিতে, সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং এই এপিসোড যখন আপনারা দেখবেন তার খানিকক্ষণ পরেই সেই কর্মসূচি শুরু হবে। অর্থাৎ কলকাতা এই কর্মসূচি হচ্ছে, এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, বাঁকুড়ায়, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে, পুরুলিয়ায়, বিভিন্ন জায়গায়, কলকাতায়, হাওড়ায়, 24 পরগনায়, সমস্ত জায়গায় কার্যত গোটা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেরও কোথাও কোথাও বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতাকে যে ফিনিশ করে দেওয়ার যে অপচেষ্টা, প্রাণঘাতী যে হামলা, যেভাবে হামলা হয়েছিল বারুইপুরে, যেভাবে হামলা হয়েছিল কাকদ্বীপে, যেভাবে হামলা হয়েছিল কোচবিহারে, একইভাবে রাজ্যের বিরোধী দলনেতাকে ফিনিশ করার চেষ্টা করা হয়েছিল। তো এরপরে কি হলো, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে ফোন এলো, শুভেন্দুবাবুর তরফে ভিডিও পাঠানো হলো, সমস্ত যা যা যেভাবে হামলা করার চেষ্টা হয়েছিল সেটা হলো। এবং মঙ্গলবার দিনই শুভেন্দুবাবু কলকাতা হাইকোর্টে মুভ করবেন এবং এফআইআরটা করবেন, যেভাবে কোচবিহারে করেছিলেন, যেভাবে বারুইপুরে করেছিলেন। এবং আদালত ছাড়া আর তো কোনো রাস্তা নেই, কারণ পিসির পুলিশ কেস নেবে না, পিসি নির্দেশ দেবে। তো পিসি এবার বিপদে কি করে, পিসি বিপদে এই কারণে যে তিনি তো ধরে আনতে বলেছিলেন, বেঁধে নিয়ে আসার মতো কাণ্ড হয়েছে, আর ধমকানোর চমকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার উল্টোটা হয়ে গেছে। তার উল্টোটা হয়ে গেছে এই কারণে, কারণ যারা যারা এই প্রাণঘাতী হামলা চালালো তারা তো ছাড় পাবে না, তারা তো ঘরছাড়া হয়ে যেতে হবে, তাদের তাদের প্যাক আপ করার ব্যবস্থা হয়ে যাবে। এর পাশাপাশি যে রিপোর্টগুলো আস্তে আস্তে জমা হচ্ছে মানে সেই শিশুপালের পাপের মতো, মানে পাপের ঘড়া পূর্ণ হতে 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 যখন একদম পূর্ণ হয়ে যাবে তখন ব্যবস্থা হয়ে যাবে। পিসির কি বিপদ, পিসি তো সেই ইডির ফাইল ছিনতাই করার পরে কেস গেছে সুপ্রিম কোর্টে, তার যে কি হবে সেটা নিয়ে বিরাট দুশ্চিন্তা রয়েছেন, প্রায় নিদ্রাহীন বিনিদ্র রাত কাটছে। এরপরে এই যে আজকে যে কাণ্ডটা হতে চলেছে, গোটা রাজ্যে যেটা হয়ে চলেছে, মানে তিনি তো বলটা তুলে দিলেন বিরোধীদের হাতে। এই যে বিরোধী দলনেতার উপরে হামলা করার বা কি দরকার, এইভাবে নৈরাজ্য অন্ধকারময় সময়টাকে আরো প্রকটভাবে গোটা বিশ্বকে জানানোর কি দরকার, মানে সেটা করে হলো কি বিরোধীরা আরো বেশি করে অক্সিজেন পেয়ে গেলেন। আর তিনি এসআইআর বন্ধ করতে পারছেন না, এসআইআর বন্ধ করার জন্য বারবার চিঠি দিচ্ছেন। এই যে জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি লিখেছিলেন, তিনি যা যা বলেছিলেন যে অমর্ত্য সেনকে বলা হচ্ছে
দেব, দীপক অধিকারী, জয় গোস্বামী, মানে বিভিন্ন নাম দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এসআইআরটা বন্ধ করুন, বন্ধ করুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ঠিক 3 পাতার, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 পাতার চিঠি লিখেছিলেন, আর শুভেন্দু বাবুও 3 পাতার চিঠি লিখেছেন। এই যে দেখুন, এই চিঠিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে তিনি জ্ঞানেশ কুমার, চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকে লিখেছেন। এবং আমি পুরো চিঠি পড়বো না, শুধুমাত্র কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি যে কিভাবে মমতা ব্যানার্জির বিপদ বাড়ছে। তিনি যা যা দাবি করেছিলেন একদম নথিভুক্ত হয়ে গেল যে সেই দাবি কতটা বেসলেস, কতটা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলছেন, শুভেন্দুবাবু জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে বলছেন যে এই বেসলেস অ্যালিগেশনগুলো আপনি কান দেবেন না। আপনি যেভাবে এসআইআর প্রক্রিয়া ইলেকশন কমিশনের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন সেটা চালিয়ে যান, বাংলার মানুষ এতে করে খুব খুশি। এবার বলছেন মমতা ব্যানার্জি কি কি করেছেন। হার লেটার অ্যাপিয়ার্স টু বি এ ডেসপারেট অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড অ্যাটেম্পট টু ডু ডিরেল দ্য অনগোয়িং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে ডিরেল করার চেষ্টা করছেন, মানে পথভ্রষ্ট করার চেষ্টা করছেন। যে এসআইআর প্রক্রিয়া চলছে সেটাকে একদম ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন এবং পাবলিক হিস্টেরিয়া তৈরি করার চেষ্টা করছেন। এই যে টু ক্রিয়েট পাবলিক হিস্টেরিয়া অ্যান্ড শিফট ফোকাস ফ্রম হার গভর্নমেন্টস ফেলিয়ার্স, মানে সরকার যে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ, দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে, সেইগুলো থেকে চোখ ফিরিয়ে দেওয়ার জন্য, তার কুকীর্তিগুলোকে, অপচেষ্টাগুলোর থেকে সাধারণ মানুষের চোখ ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন। তিনি কি করছেন? তিনি লিখেছিলেন যে ৭৭ জন মারা গেছে, ৭ জন আত্মহত্যা করেছে, ১৭ জন হাসপাতালে গিয়েছে। এগুলো নাকি এই এসআইআর প্রক্রিয়া চলার কারণে। এটাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়ে শুভেন্দুবাবু বলেছেন, দিস ফিগার্স অ্যাপিয়ার টু বি ফ্যাব্রিকেটেড অর অপরচুনিস্টিক্যালি লিঙ্ক টু আনরিলেটেড ইনসিডেন্টস। মানে এটা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এর সঙ্গে কোনো রকমের কোনো যোগ নেই। কোনো much like during the COVID-19 pandemic when the state health department under the leadership labeled every death as due to comorbidities, মানে ওই মনে আছে সেই কোভিডের সময় মারা গেলে বলছেন না না ওর কোমরবিডিটি ছিল, কোমরবিডিটির কারণেই মারা গেছে, কোভিডের কারণে মারা যায়নি। ডেঙ্গুতে মারা গেলে বলে না অজানা জ্বর। মানে রাজ্যে যে অপদার্থতা সেটাকে ভালো করে হেলথ কেয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় যা যা কিছু হয়ে চলেছে, দেয়ার ইজ নো ভেরিফাইয়েবল এভিডেন্স, এটার কোনো ভেরিফাই করা হয়নি। এই যে মৃত্যুর সংখ্যা তিনি দিচ্ছেন এটা পুরোপুরি স্কেপগোটিং সেন্ট্রাল ইনস্টিটিউশনস টু মাস্ক লোকাল গভর্নমেন্টস ল্যাপসেস। এই স্থানীয় সরকারের, স্থানীয় যে প্রশাসনের তাদের যে ল্যাপসগুলো রয়েছে সেগুলোকে ঢাকার জন্য সরকার একটা মরিয়া চেষ্টা করে যাচ্ছে। এই যে অমর্ত্য সেন, জয় গোস্বামী, এমপি দীপক অধিকারী, ক্রিকেটার মোহাম্মদ শামি, এদের নাম আপনি বলছেন কেন? মানে আইনের চোখে তো সবাই সমান এবং নির্বাচন কমিশন আলাদা করে কাউকে সুযোগ দেবে এ কথা তো বলেনি। যদি কারো কোনো নামে সমস্যা থাকে, যদি কোনো সালের সমস্যা থাকে, যদি কোনো কারেকশন দরকার হয় তো সেটা নির্বাচন কমিশন জানাবে না? এই কারণে, এবং এই যে মাইগ্রেন্ট লেবারদের কথাও মুখ্যমন্ত্রী বলেছিলেন, মানে পরিযায়ী শ্রমিক তারা সমস্যায়, তো নির্বাচন কমিশন তো বলেই দিয়েছে তাদেরকে আসতে হবে না। মানে যে যারা এ রাজ্যে কাজ না পেয়ে, যাদের পরিবারের জন্য, পেটের জন্য কেরালায় গেছেন, বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন, চেন্নাইতে, কেউ বালাসোরে, কেউ মধ্যপ্রদেশে, বিভিন্ন বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন তাদেরকে আসতে হবে না। তাদের পরিবারের লোকেরা তাদের হয়ে ওই কাগজে সই করে দিতে পারবেন এবং যে সংশোধনের কাজ, যে শুনানির কাজ, সেটা পরিবারের সদস্যরাই অংশ নিতে পারবেন। ফলে এটা রিজলভ হয়ে যাবে, এটা নিয়ে মমতা ব্যানার্জিকে অত ভাবতে হবে না। এবং ৩ নম্বর পাতায় তিনি বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস দিয়েছেন যে এই যে মুখ্যমন্ত্রী এই যে মাইক্রো অবজারভার এবং অবজারভাররা আসছেন তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারছেন না, অথচ নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছিল যে যারা এই যে স্পেশাল অবজারভার, মাইক্রো অবজারভাররা আসছেন তাদের উপরে ভাইপোর জেলায় হামলা হচ্ছে। তারপরে একটা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেই রিপোর্ট পাঠিয়েও দিয়েছেন। আর মমতা ব্যানার্জি বলছেন গঙ্গাসাগরে পুলিশের মোতায়েন করতে হয়েছে, কিন্তু তিনি একবারও বলছেন না তার ভাইপোর যে কর্মসূচিগুলো চলছে বিভিন্ন জেলায় জেলায়, কি নাম ওগুলো, নাম মনেও থাকে না, মোটামুটি বিরাট বড় র্যাম্প, সেখানে বিরাট এলাহি ব্যাপার, কোটি কোটি টাকা খরচ করে বড় বড় বক্স দিয়ে, বড় বড় ব্যানার দিয়ে, গান বাজিয়ে, নেচে তিনি কখনো কখনো গাড়ির উপরে উঠে যাচ্ছেন, র্যাম্পে হাঁটছেন, সেখানে কয়েক হাজার পুলিশ, মানে একটা ভাইপোর জন্য কয়েক হাজার পুলিশ। তাহলে আপনি একটা নির্বাচন কমিশন, একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকা সংস্থা, গোটা দেশ জুড়ে যে কাজ চলছে 12টা রাজ্যে
এসআইআর এর কাজ চলছে, দ্বিতীয় দফায়, প্রথম দফায় বিহারে হয়ে গিয়েছে, তাদের যারা অফিসাররা দিল্লি থেকে আসছেন তাদের নিরাপত্তার জন্য পুলিশ নাকি পাচ্ছে না এই পিসি। তো পিসি পাচ্ছেন তার ভাইপোকে, কোনো দরকার নেই, বুঝলেন তো? একটা ভাইপো যাবে তার জন্য অত হাজার হাজার পুলিশ কি হবে, 5,000 6,000 করে পুলিশ, মানে পুলিশেই 6 লাভ, লোকজন হচ্ছে না। কিন্তু ওই পুলিশের যেহেতু সাদা পোশাকে পুলিশ রয়েছে তার কারণে মনে হবে যে ওই ভাইপোকে দেখার জন্য লোকজন এসছে, লোকজন যাচ্ছেন না কেউ। তো ওইটার জন্যই পুলিশকে এত পুলিশ পাঠানো, মানে সে ইলাহি ব্যাপার চলছে আর কি। তো সেটা কিন্তু পিসি জানাননি চিঠিতে, এই কারণে পিসি বড্ড বিপদে। মানে এই এই পয়েন্টগুলো তো উঠবে যে কেন আপনি ভাইপোকে এত পুলিশ দিচ্ছেন অথচ মাইক্রো অবজারভারকে, স্পেশাল অবজারভারদেরকে আপনি নিরাপত্তা দিতে পারছেন না, রাজ্যের বিরোধী দলনেতাকে নিরাপত্তা দিতে পারছেন না। বিরোধী দলনেতা ইকুইভ্যালেন্ট টু এ ক্যাবিনেট মিনিস্টার, মানে পূর্ণমন্ত্রী। একজন রাজ্যের পূর্ণমন্ত্রী যা যা ফেসিলিটি পান এবং তার যা যা অধিকার রয়েছে, রাজ্যের বিরোধী দলনেতারও তাই রয়েছে। একজন জেড প্লাস ক্যাটাগরির একজন ভিভিআইপি, তিনি তার কর্মসূচি থেকে একদম জাতীয় সড়ক ধরে ফিরছেন, একদম তার উপরে প্রাণঘাতী হামলা। এই কারণে এই সব রিপোর্টগুলো তো জমা হচ্ছে, এই কারণে পিসি ঘুম উড়ে যাচ্ছে। তিনি চাইছেন এক, হয়ে যাচ্ছে আর এক, মানে শিব গড়তে গিয়ে বাঁদরের মতো অবস্থা হয়ে যাচ্ছে। তিনি চাইছেন ক্ষমতায় টিকে থাকতে, আর যা যা করছেন একদম পাবলিক কিন্তু অন্যভাবে নিচ্ছে। সেই একদম নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময়, নেতাইয়ের সময়, বাম ফ্রন্টের শেষ আমলের কথা একটু মনে করুন। ওই শেষের দিকে এই ধরনের শেষের শুরু হয়ে গিয়েছিল, যা যা করছিল বামফ্রন্ট তা একদম কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল, আর পাবলিক পুরো ঘুরে গিয়েছিল। সেই হালটা কিন্তু হয়ে যাচ্ছে। তার জন্য আপনারা যারা যারা বেশ বলছেন যে 356 চাই, উমুক চাই, তুমুক চাই, তুলে নাও, আরে বাবা না, তখন বলটা অন্যদিকে ঘুরে যাবে। আর মাত্র 1.5 মাস বাকি রয়েছে ইলেকশন বিজ্ঞপ্তি জারি হওয়ার, তার আগে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। মানে এখন সবাই, এটা একদম সেই শঙ্খ ঘোষের সেই কবিতার লাইনটা মনে পড়ছে যে যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে। এখন সবাই বারুদ বুকে নিয়েই কিন্তু একদম বিয়ের বাসরে বসতে যাচ্ছে। মানে এটার উপকার্থে বললাম, প্রত্যেকের মধ্যে যে তীব্র রাগ, ঘৃণা এবং ক্ষোভ জমে গেছে তার বহিঃপ্রকাশ হতে চলেছে নির্বাচনী। তো নির্বাচনের মাধ্যমে যেদিন দেখবেন নির্বাচনের ফল প্রকাশ হবে, তৃণমূল কংগ্রেসটা আর থাকবে না, তার কয়েক ঘন্টার মধ্যে দেখবেন তৃণমূল নামটা উধাও হয়ে গেছে। তৃণমূল বা তোলামূল আর খুঁজে পাবেন না, মাইক্রোস্কোপ নিয়েও খুঁজে পাবেন না, গোটা রাজ্যে খুঁজে পাবেন না, কোনো জেলায় কোনো পাড়ায় আর কেউ থাকবে না, একদম মুছে যাবে পুরোপুরি। তো সেই ব্যবস্থাই করা হচ্ছে, সেই ব্যবস্থা সবাই করবে, মানে সাধারণ মানুষই করবে, আমরা করব, আপনারা করবেন। এর জন্য আরোপিত, এর জন্য কোনো গুজরাটের সাহায্য লাগবে না, দিল্লির সাহায্য লাগবে না, পশ্চিমবঙ্গের মানুষই তাদের যোগ্য অধিকার, তারা ন্যায় বিচার তারা ছিনিয়ে নেবে। তো সেটা হতে চলেছে। এবারে ওই যে চিঠিটা পড়ছিলাম, একদম শেষ দিকে চলে এসেছি। শুভেন্দুবাবু বলছেন, আই আর্জ দ্য ইসিআই টু রিমেন স্টেডফাস্ট, ইগনোর দিস ট্যাকটিক্স এবং কমপ্লিট করুন এসআইআরটাকে। এই ধরনের যে চিঠি, এগুলোকে ইগনোর করুন, মানে মানে কোনো পাত্তা দেওয়ার দরকার নেই। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিষ্কার বুঝে গেছেন যে কেউ পাত্তা দেবে না। এই কারণে তিনি লিখেছিলেন, এই যে অখাদ্য হাতের লেখায় যে লিখেছিলেন না, আমি জানি আপনি আমার চিঠিকে পাত্তা দেবেন না, তাও আমি লিখছি বলে একাধিক অভিযোগ এবং এসআইআর বন্ধ করার জন্য চূড়ান্ত আর্জি। তো বন্ধুরা, আমাদের এই এপিসোড শেষ করার আগে আরেকটা খবর দিয়ে দিই। যেভাবে ইডির ফাইল ছিনতাই করার পরে রাজ্য সরকারের তরফে, রাজ্য পুলিশের তরফে, তৃণমূলের তরফে পাল্টা ইডির ওপরে এফআইআর করা হয়েছিল, ঠিক তেমনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণঘাতী হামলা করার পরে পাল্টা মামলা হয়েছে শুভেন্দুবাবুর যে সিআরপিএফ জওয়ান যারা নিরাপত্তারক্ষী তাদের উপরে। ভাবতে পারছেন, মানে একদম উলট পুরাণ, মানে উল্টোটা আর কি, উল্টো এটা হতে থাকবে। মানে ঘটনা এক হবে, দেখানো হবে আরেক রকম ভাবে, করা হবে আরেক রকম ভাবে। তৃণমূল থাকলে তাই হতে থাকবে। আর মাত্র কিছুদিন, আর 1.5 মাস, তারপরে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তার অপেক্ষাতেই আমাদের থাকতে হবে এবং আইনের উপরে ভরসা রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।